আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। তো আপনারা দেখতেই পারছেন থাম্বনেলে কোন টপিক নিয়ে আলোচনা হবে। তো এখানে আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখেন আমরা আজকে 2.86 আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো এইটা আসলে যারা এবারের পরীক্ষার্থী 2021-এ, তো তাদের জন্য আসলে 99% আমি দিয়ে রাখছি। আমি কিন্তু এই পর্যন্ত এখনো একটা অঙ্কেও বা একটা পর্বেও আমি কিন্তু এভাবে বলি নাই যে এটা এত পার্সেন্ট। তো দেখেন আমি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 99% আমি দিয়েছি। তো অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন। এবং এখানে কিন্তু প্রথম যে অংশটুকু আমরা করবো এই অঙ্কে, তো সেই অঙ্ক প্রথম অংশে কিন্তু আপনারা ইজিলি পারবেন বুঝাই দিলে, কিন্তু পরবর্তীতে যখন করব মাঝখানের দিকে অঙ্কের, তো সেইখানে কিন্তু অবশ্যই আপনারা একটু ঝামেলায় পড়বেন, বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওর প্রথম থেকে দেখবেন সবাই। তো আমরা শুরু করি। তো এখানে বলছে প্রমাণ করো ক্রিস্টোফেল প্রতীক টেনসর নয়। ক্রিস্টোফেল প্রতীক যেহেতু টেনসর নয়, তো আমরা দেখেন প্রমাণ। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে, তো আমি এখন লিখে দিচ্ছি সেটা, টেনসরের আমরা সংজ্ঞা হতে একটা জিনিস জানছিলাম যে দেখেন জি আই জে। তো দেখেন এইখানে যেটা বলছে, এখানে দুইটা অংশ আছে, তো এই একটা অংশ একটা অংশ। তো এইখানে আমরা আই ও জি এর ডামি সূচক যেটা পড়ছিলাম, আই এর জন্য এখানে পড়ছিলাম হচ্ছে পি এবং জি এর জন্য কিউ। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু ডে বার আছে, ডেল এক্স বার, তো এখানে দেখেন কোভেরিয়েন্ট আছে, তাহলে আমরা এখানে দেখেন কোনটা ভেরিয়েন্ট লিখবো, ডেল এক্স বার জে। তো এখানে ডেল, এখানে এখন দেখেন পি কিউ আমরা নিয়েছি, তো এখানে আমরা কি নিতে পারি, ডেল এক্স পি ডেল এক্স কিউ। তো এটা আপনারা সবাই জানেন, আমি এর প্রথম থেকে যারা ক্লাসগুলো করে আসছেন, তো অনেকে হয়তো প্রথম ক্লাসগুলো করে আসছেন, এখন এখানে এটা নতুন মনে হতে পারে। তো এটা আসলে তেমন কঠিন কিছুই না। তো আমি এইভাবে লিখলাম যে এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো এখন আমরা কি করতে পারি, এই যে একটা সমীকরণ, এইটা থেকে আমরা দেখাবো যে ক্রিস্টোফেল প্রতীক। তাহলে ক্রিস্টোফেল প্রতীক কিন্তু আমরা দুইটা জানি, একটা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আর একটা দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। তোমাদের দুইটার জন্যই দেখাতে হবে যে দুইটা আসলে টেনসর নয়। তো এখন আমরা যেটা করব, এই অঙ্কের প্রাথমিকভাবে আমরা যে 1 নম্বর সমীকরণ লিখেছি, তো এটাকে লিখতে পারি 1 নংকে। তো এখানে দেখেন আমাদের আই জে আছে, সূচক আই জে আছে, তো আমরা এটাকে কি করব, এটা বাদে কে দ্বারা আমরা কি করতে পারি, অন্তরীকরণ করতে পারি। এক্স বার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো আমরা এটা অন্তরীকরণ করব, ডেল বাই ডেল এক্স কে, তো এটা যা আছে তাই থাকবে আই জে। তো এটা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমরা ডেল বাই ডেল এক্স কে এর সাপেক্ষে করতেছি, তো এটা আমরা রেখে দিই। এখানে কি আছে, ডেল এক্স কিউ যে এইটা। তো এখন আমরা যেটা করব, এটা আমি দেখেন এটাকে যদি আমি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, এটাকে যদি ডব্লিউ ধরি, তাহলে ডেল ডি বাই ডিএক্স ইউভি ডব্লিউ একটা সূত্র পড়তেছে। তো আমরা ঠিক সেইভাবেই করব। যখন আমরা ইউ কে করব তখন এই দুইটা থাকবে, অর্থাৎ এই দুইটা ধ্রুবক হিসেবে থাকবে, অর্থাৎ এটা অধীন চলক। এবার যখন আমরা এই ভি কে করব তখন ইউ এবং ডব্লিউ নিষ্ক্রিয় থাকবে, যখন ডব্লিউ কে করব তখন ইউভি নিষ্ক্রিয় থাকবে। তো কিভাবে দেখেন,
মানে এটা সহজ ভাবে। তো আমরা প্রথমে ইউ কে করব, তাহলে ডেল আর ডেল গুণ করলে ডেল স্কয়ার এক্স পি বাই ডেল এক্স কে ডেল এক্স আই। তখন আমি বলছি এই দুইটা নিষ্ক্রিয় থাকবে, তার মানে এটা যা আছে তাই থাকবে। তো আসলে খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এটা অবশ্যই মন দিয়ে দেখবেন। তারপর আমরা কি দিব, প্লাস। তো এবার আমরা কি ভি কে করব, তাহলে ইউ এর জায়গায় ইউ থাকবে, ডব্লিউ এর জায়গায় ডব্লিউ থাকবে। ডেল এক্স পি বাই ডেল এক্স আই। তো এবার এইটাকে আমরা এই বি এর সঙ্গে যদি করি, ডেল আর ডেল গুণ করলে ডেল স্কয়ার এক্স কিউ বাই ডেল এক্স বার জে। তো এখানে জি অর্থাৎ ডব্লিউটা যা আছে তাই। এরপর আমরা ডব্লিউ কে করব, তাহলে ইউভি যা আছে সেটা থেকে যাবে, ডেল এক্স পি বাই ডেল এক্স আই ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে। জি পি কিউ থাকে, তার মানে ডেল জি পি কিউ বাই ডেল এক্স বার কে। তো এখানে এটা থাকছে। তো এটাকে আমরা আর একটা লাইন করতে পারি, সেটা হচ্ছে কি দেখেন, ভালোভাবে বুঝবেন। এখানে আমরা যদি এই অংশটা দেখি, এই অংশটা দেখি, তো এখানে দেখেন কিউ এর সাথে জে এর সাথে কিউ থাকে, কারণ আমরা জানি যে আই জে কে, আই এর জন্য পি, কিউ আর, অর্থাৎ আমরা এম এন ও পি অর্থাৎ এইভাবে করছিলাম, পি কিউ আর এর জন্য এইভাবে আমরা ডামি সূচক করছিলাম। তো এইখানে আমরা দ্বিতীয় অংশ যদি দেখি, পি এর জন্য আই, ঠিক আছে। তারপরে এখানে কি আছে দেখেন, পি এর জন্য আই, কিউ এর জন্য জে, কিন্তু এখানে কে এর জন্য কি থাকা উচিত ছিল, আর থাকা উচিত ছিল, কিন্তু এটা সেখানে নাই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটাই রেখে দিব, ডেল স্কয়ার এক্স পি বাই ডেল এক্স বার কে ডেল এক্স বার আই। তো এটার জন্য আমরা দেখেন এখানে কে টা থাকবে, তো আমি এখানে কে টা রাখলাম। তো কে এর জন্য আমাদের কি উচিত ছিল, আর হওয়া। তো দেখেন এখানে আর টা ডেল এক্স কন্টামিনেন্ট আর টা বেশি হয়ে গেছে, তার মানে আমাদের এখানে কি লিখতে হবে, এখানে একটা বেশি লিখতে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে নিচে ডেল এক্স মাইনাস ডেল এক্স বার কে, তো এইটা থেকে যাচ্ছে, তো এইটা আমরা এখানে লিখতে পারি। তো দেখেন তো এখানে হয়েছে কিনা এটা। তো এইটাকে আমরা দিতে পারি 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তো অনুরূপ ভাবে আমরা করতে পারি। তো একটা যখন আমাদের বের করা হয়ে গেছে, তো অনুরূপ ভাবে আমরা বাকিগুলাও করতে পারি। তো বাকিগুলা করার আগে আমি একটা কথা বলে নিব, সেটা হচ্ছে এখানে যেটা আমরা করলাম সেটা হচ্ছে এইটাকে দেখেন, আই এর জায়গায় আমরা কি লিখব, যেখানে আই আছে সেখানে আমরা জে লিখব, যেখানে জে আছে সেখানে লিখব কে, যেখানে কে আছে সেখানে লিখব আই, এবং যেখানে পি আছে সেখানে কিউ লিখব, যেখানে কিউ আছে সেখানে আর লিখব, যেখানে আর আছে সেখানে পি লিখব।
তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, অর্থাৎ যেখানে যেটা আছে তার পরেরটা হবে। তো এখানে কি আছে, ডেল, দেখেন এখানে লিখছি ডেল জি বার, আই এর জায়গায় কি লিখবো জে, জের জায়গায় কি লিখবো আই, বাই ডেল এক্স, কে এর জায়গায় কি লিখবো আমরা আই এর জায়গায় জে, আই এর জায়গায় জে, জের জায়গায় কে। তো আই এর জায়গায় জে, জের জায়গায় কে এবং কে এর জায়গায় লিখছি আই। তো সমান সমান দিতে পারি আমরা, সমান দেওয়ার পরে লিখতে পারি ডেল স্কয়ার এক্স, পি আছে কিউ লিখবো, ডেল এক্স বার কে এর জায়গায় আই, ডেল এক্স বার আই এর জায়গায় জে, ডেল এক্স কিউ এর জায়গায় আর, ডেল এক্স বার জে এর জায়গায় কি লিখবো কে, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর। তো এটা যদি ভুল হয়ে যায় অবশ্যই বলে দিবেন। পি এর জায়গায় কিউ, ডেল এক্স বার আই এর জায়গায় কি হবে জে। তো ভুল হলে আসলে অঙ্কটা মিলবে না শেষে। তো ডেল স্কয়ার এক্স কিউ এর জায়গায় আর, ডেল এক্স বার আই কে এর জায়গায় আই, ডেল এক্স বার জে এর জায়গায় হবে কে, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর প্লাস ডেল এক্স পি এর জায়গায় কি হবে কিউ, ডেল এক্স বার আই এর জায়গায় হবে জে, কিউ এর জায়গায় হবে আর, ডেল এক্স বার জে এর জায়গায় কি হবে কে, ডেল এক্স আর এর জায়গায় হবে পি, ডেল এক্স বার কে এর জায়গায় হবে আই, ডেল জি পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, ডেল এক্স আর এর জায়গায় হবে পি। তো এটা আমরা দিতে পারি 3 নম্বর সমীকরণ। এবং আরেকটা সমীকরণ। তো একইভাবে আমরা 1 থেকে 2 থেকে 3 নম্বর সমীকরণ পেলাম এবং 3 থেকে আমরা আবার 4 পাই। তো একইভাবে 3 এর যেখানে জে আছে, জে এর জায়গায় কে, আই এর জায়গায় জে এবং কে এর জায়গায় আই, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি। একইভাবে আমরা কি এবার এইটা দেখে ফলো করব। তো এখানে লিখতে পারি ডেল জি বার জে এর জায়গায় কে, কে এর জায়গায় আই, ডেল এক্স আই এর জায়গায় কি হবে জে, ডেল স্কয়ার এক্স কিউ এর জায়গায় আর, ডেল এক্স বার আই এর জায়গায় জে, জে এর জায়গায় কে, ডেল এক্স আর এর জায়গায় কি দিতে পারি পি, কে এর জায়গায় কি দিব আমরা আই, জি কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি প্লাস কিউ এর জায়গায় আর লিখবো, ডেল এক্স বার জে এর জায়গায় কি লিখবো কে, ডেল স্কয়ার আর এর জায়গায় পি, ডেল এক্স বার আই এর জায়গায় জে, কে এর জায়গায় আই, জি কিউ এর জায়গায় কি লিখবো আর, আর এর জায়গায় কি লিখবো পি প্লাস ডেল এক্স কিউ এর জায়গায় আর, ডেল এক্স বার জে এর জায়গায় কে, ডেল এক্স আর এর জায়গায় পি, ডেল এক্স বার কে এর জায়গায় আই, পি এর জায়গায় কিউ, আই এর জায়গায় জে, ডেল জি কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি, ডেল এক্স কিউ। তো এটা আমরা দিলাম 2 3 4 নম্বর সমীকরণ। তো আমাদের 3টা সমীকরণ হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা লিখতে পারি ডেল, এটা আপনাদের লেখার দরকার নেই, আমি এখানে লিখে রাখছি কারণ উপরেরটা মুছে দিব। তো এইটা, তো আমরা কিন্তু দেখেন অলরেডি 3টা সমীকরণ পেয়ে গেছি, অর্থাৎ আই এর সাপেক্ষে কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে, আই এর সাপেক্ষে জে এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা 3টা সমীকরণ পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, তো আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি। তো এখন
যেটা করব, আমাদের কিন্তু দেখাতে বলছে যে ক্রিস্টোফেল প্রতীক। তো আমরা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক বের করব, সেটা কিভাবে দেখেন। এখানে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকে কি থাকে, পি থাকে, কিউ এইভাবে থাকে না? ভালো করে বুঝবেন কিন্তু। আমি এইবার যে অংশটা দেখাবো, এই অংশটার কথাই আমি প্রথমে বলছিলাম, অংশটা একটু কঠিন। তো এখানে পি এর জন্য এখানে কি আছে, আই, এটা জে, এবং এখানে এটা কি আছে, কে। অর্থাৎ প্রথমে আই যে থাকবে, তারপর কে থাকবে। তো এখন দেখেন এইখানে 3 এবং 4 সমীকরণ দেখেন আই এর সাপেক্ষে এবং জে এর সাপেক্ষে আছে, অর্থাৎ আই জে। তো আমরা এখন যদি দেখি, দেখেন এখানে 3 4, তো 3 আর 4 আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে প্রথমে দুইটার জন্য আমরা কি করি, প্লাস করি, তাই তো, তারপরটার জন্য মাইনাস করি। তো প্রথম এই যে 3 আর 4 সমীকরণের জন্য আমরা কি করতে পারি, 3 যোগ 4। তো আমি এটা কালোটা কালি দিয়ে লিখে দিই। তো এখানে কি করতে পারি, 3 যোগ 4 বিয়োগ 2 নম্বর সমীকরণটা, অর্থাৎ কে এর যেটা আছে, কে এর সাপেক্ষে এটা আছে 2 করেছি। তো এটা দেখেন আমাদের পি কিউ আর হয়ে গেছে। তো এই পি কিউ আর এর একটা দেখেন সূত্রে থাকে আছে হাফ থাকে কিন্তু, হ্যাঁ, এই যে এই অংশটার আগে কিন্তু একটা হাফ থাকে। তো আমাদের অবশ্যই এখানে একটা হাফ দ্বারা গুণ করতে হবে। আই হোপ আমি বোঝাতে পেরেছি আপনাদের। অনেকে হয়তো এখানে বুঝতেছিলেন না, তো এটা দেখে আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব, সবগুলোর বাম পক্ষ আমরা যোগ করে দিব। তো এটার বাম পক্ষে প্রথমে যে আমরা 3 নম্বর সমীকরণ করছি আই এর, এটা আমরা লিখব ডেল জি বার জে কে ডেল এক্স আই যোগ বাই ডেল এক্স জে মাইনাস, প্রথমে 3 আর 4 যোগ করলাম, তারপর মানে বাম পক্ষ কিন্তু, হ্যাঁ, ওই সমীকরণের বাম পক্ষ যোগ করতেছি। এটা করলাম, সমান সমান দিলাম। তো আমরা এখন খুব এভাবে করব, সূক্ষ্মভাবে অঙ্কটা করব। দেখেন আমাদের প্রথমে যদি আমি দেখি, তো দেখেন আমাদের এই যে সবগুলা মানের সাথে আমাদের হাফ গুণ করতে হবে। তো আমরা খুব সহজভাবে করব, সেটা হচ্ছে কি, আমরা প্রথমে দেখেন এই তিন সমীকরণের এই 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 প্রথমটা, 2 সমীকরণের 3 সমীকরণের এই প্রথমটা, 4 সমীকরণের এই প্রথমটা আমরা যোগ করব। কারণ আমার বোর্ডে এটা আমার মুছে দিব পরে, এই জন্য আমি যোগ করতেছি, করার পরে এটা আমি মুছে দিব। এবং এইটা আপনারা পরীক্ষাও ঠিক এইভাবে করবেন। না হলে যদি আপনারা এইভাবে করেন যে এইটা তারপরে যোগ দিয়ে 3 পুরো সমীকরণ, তারপর যোগ দিয়ে 4 পুরো সমীকরণ, তাহলে এটা আসলে খুব কঠিন হয়ে যাবে। দেখেন আমি এবার এখানে করতেছি, যেটা হাফ, এখানে যেটা আছে ডেল স্কয়ার এক্স, পেজ খুব ছোট করে লিখতেছি, যে বুঝতে কষ্ট হলে আসলে কিছু করার নাই। ডেল এক্স বার কে ডেল এক্স বার আই ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে জি পি কিউ প্লাস, সরি ভুল হয়ে গেছে অলরেডি, কারণ আমরা তো প্রথমে 3 সমীকরণ, তারপর 4, তারপর বিয়োগ 2টা, আমি ভুল করে ফেলছি। তো হাফ দিয়ে আমরা প্রথমে এইটা লিখবো। আমি এখানে দেখেন মার্ক করে দিচ্ছি এখানে, যদি আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এ, এটা হচ্ছে 3 এ।
তো প্রথমে আমরা লিখবো হচ্ছে এক এইটা ডেল স্কয়ার এক্স কিউ বাই ডেল এক্স বার আই ডেল এক্স বার জে জি কিউ আর। তো আমরা এটা লিখলাম। এরপর দিব হচ্ছে প্লাস প্লাস তারের এটা হাফ ডেল স্কয়ার এক্স আর আমি লিখি, তারপর আপনারা দেখেন ডেল এক্স বার জে ডেল এক্স বার কে डेल एक्स पी बाई डेल एक्स बार आई जी आर पी माइनस हाफ। এবার আমরা এটা লিখব। তো এখানে কি আছে ডেল স্কয়ার এক্স পি ডেল এক্স বার के एक्स क्यू बाई डेल एक्स बार जे। তো আমরা এটা লিখলাম। তো আমাদের কিন্তু দেখেন এই অংশটা কমপ্লিট। ওকে, তো এই অংশটা কমপ্লিট। তো আমি এখন কি করব যে এই অংশটা মুছে দিব যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 3 যোগ 4 বিয়োগ 2। তো আমরা এটা করলাম। তো আমি এটা মুছে দিচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন, এবার চলে আসবো এই যে 2 নম্বরে। একইভাবে এই যে এইটা এইটা এটা অবশ্যই প্লাস মাইনাস আগে চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমি এখান থেকে শুরু করি। তো আমরা কিন্তু যোগ করতেছি, হ্যাঁ 3 আর 4। তো এখন আমরা কি করব এই দুইটা যোগ করব, একইভাবে 3 4 এই দুইটা যোগ করব বিয়োগ 2 নম্বরটা। তো হাফ তো সবার সঙ্গেই থাকবে ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে ডেল স্কয়ার এক্স আর বাই এটা প্লাস এই যে 4 এর সমীকরণটা আপনারা আশা করি বুঝতে পারছেন ডেল এক্স আর তো 3 4 এবার মাইনাস, অর্থাৎ 2 নম্বর সমীকরণে যেটাই আমরা লিখব তার আগে মাইনাস লিখব সব সময়। হাফ ডেল এক্স পি বাই ডেল এক্স আই ডেল স্কয়ার এক্স কিউ বাই লিখছে জি পি কিউ।
তো আমাদের এটা কমপ্লিট। তো আমাদের জায়গার দরকার, আমরা এটা মুছে দিই। তো আসলে অঙ্ক ভুল হলে কিন্তু মিলবে না, যদি কোথাও পি কিউ কোনো কিছু ভুল হয়ে যায়। তো আমরা এবার যে শেষ অংশ এখানে এটা করব যোগ। একইভাবে এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, তো এটা হচ্ছে প্রথমে, অর্থাৎ এইটা হচ্ছে প্রথমে, এটা 2-এ, এটা হচ্ছে 3-এ। তো আমরা করতে পারি হাফ ডেল এক্স আর বাই ডেল এক্স বার। এটা আমরা একটু সাদাই লিখবো। হ্যাঁ, দেখেন এখানে পি কিউ আর আই জে কে, তো আমরা একটু সাদাই লিখি। আচ্ছা না, সাজাই পরে সাজাবো। হ্যাঁ, যেমন আছে তেমনই লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এমনিতেই খুব একটা পেঁচানো অঙ্ক এটা। সরি সরি, ভুল করে ফেললাম। আমরা 3 নম্বর লিখবো, আমি 2-4 লিখে ফেলছি। দেখছেন কথা বলতে বলতে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে জে, এটা হচ্ছে আর। তো এবার এইটা কিউ মাইনাস হাফ, প্রথমটা তো ডান, আমাদের লেখা কমপ্লিট। তো এইখানে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়ে যায়। তো তো দেখেন আমি অলরেডি এটা লিখে ফেলেছি। তো এখন যেটা আমি করব, তো এখানে আমি মার্ক করে দিব। দেখেন এটার বাম পক্ষ কি ছিল, এইটা ছিল। তো এটা দেখেন একটা সূত্রে পড়ে গেছে, ক্রিস্টোফেল প্রতীকের। তো অবশ্যই এখানে আমি হাফ দিতে ভুল করেছিলাম, এখানে তো হাফ হবে, কারণ সবগুলোই তো হাফ যোগ হচ্ছে। তো এটা দেখেন ক্রিস্টোফেলের একটা সূত্র পড়ে গেছে, প্রথম ক্রিস্টোফেল প্রতীক, তাই না? তো প্রথম ক্রিস্টোফেল প্রতীকের সূত্র পড়ে গেছে এটা। তো আমরা এখানে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখেন আই জে কে আছে, অর্থাৎ এখানে আই জে কে আছে। তো আমরা আই জে, এই কে এর আগে মাইনাস, তার মানে আমরা কে এটা এইভাবে দিতে পারি। তো একটা জিনিস দেখেন, প্রথম ক্রিস্টোফেলে কিন্তু বার ছিল না, কিন্তু এখানে আই, এই যে আই করেছি ডেল এক্স বার আই, ডেল এক্স বার জে, ডেল এক্স বার কে, তো তার জন্য আমাদের কিন্তু এখানে অবশ্যই একটা বার দিতে হবে। তো আমাদের এইটা কমপ্লিট। তো
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন এই যে শেষ অংশটা দেখেন একটা সূত্র পড়ে গিয়েছে। তো শেষ অংশটা আমরা যদি এখন এভাবে করি যে আমি মনে করেন এখান থেকে ব্র্যাকেটটা আসলে দেওয়ার কোনো দরকার ছিল না। ওকে, এখানে আমরা কোনো জায়গায় ব্র্যাকেটটা না লিখি তাহলে আরো সুবিধা হবে। আমরা ব্র্যাকেটটা মুছে দিই, কারণ আমরা তো হাফ এর সঙ্গে তো আর কোনো কিছু নাই, তাই না? তো হাফ তো একবারে দিলেই হচ্ছে, তো এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। আমি চেষ্টা করতেছি আপনারা যত ভালো সহজভাবে বুঝতে পারেন, তো সেই চেষ্টা করতেছি। দেখেন আমি এখানে ব্র্যাকেট গুলা উঠাই দিছি। হ্যাঁ, তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে এই অংশটা একদম শেষে যে অংশটা পড়ছিলাম, এইটা হচ্ছে আমরা একটা অংশ হিসাবে ধরে নিব। তো এইটা যদি আমরা দেখেন যে হাফ, এখানে দেখেন এখানে কিভাবে আছে দেখেন, এখানে হচ্ছে পি বাই আই, আর বাই কে, কিউ বাই জে একটা নির্দিষ্ট ফরম্যাটে আছে। তো আমরা এই যে তিনটা সমীকরণ থেকে কি করতে পারি, আমরা ডেল সব জায়গায় হাফ আছে, তো আমরা এখানে হাফটা কমন নিতে পারি। এবং দেখেন এখানে ডেল এক্স পি বাই ডেল এক্স আই, ডেল এক্স পি ডেল এক্স আই আছে, ডেল এক্স পি ডেল এক্স আই আছে, ডেল এক্স পি ডেল এক্স আই আছে। তো আমরা সাদাই এবার লিখবো ডেল এক্স পি ডেল এক্স আই, অর্থাৎ আমি মার্ক করে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। এ একটা এর থেকে কমন নিলাম। এরপর দেখেন এই যে এই অংশটা ডেল এক্স কিউ বাই জে, ডেল এক্স কিউ বাই জে, ডেল এক্স কিউ বাই জে। এবার এইটা কমন নিতে পারি, ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে। তারপর কমন নিতে পারি, আপনারা ইজিলি বুঝতে পারছেন এই যে এইটা, আর এই যে এই তিনটা অংশ থেকে কমন নিতে পারি ডেল এক্স আর বাই ডেল এক্স বার কে। তো এটা কিন্তু আমরা কমন নিয়ে নিলাম। তো আমাদের এবার ব্র্যাকেট দেব, এইখানে যে অংশটা থাকে সেটা আমরা লিখব ডেল জি কিউ আর বাই ডেল এক্স পি প্লাস এখানে থাকে ডেল জি আর পি বাই ডেল এক্স কিউ মাইনাস এইটা ডেল জি পি কিউ বাই ডেল এক্স আর। তো এটা আমি লিখে নিলাম। তো এরপরে কি করব, আমি কিন্তু যে অংশটা হয়ে যাচ্ছে আমি সেই অংশটা মুছে দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো মুছে দিলে কি আসলে বোঝায় ভালো যাবে কিনা জানি না। তো আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনারা মনে করেন যে পরীক্ষা হলে ঢেকে রাখবেন, মানে যদি বুঝতে পারেন তাহলে তো ভালো। আমি এটা আমার কাজ শেষ। হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি। তো এটার কাজ আমার শেষ হয়ে গেছে, এটা আমি মুছে দিলাম। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ডেল এক্স পি বাই ডেল এক্স আই কমন নিব। ঠিক আছে, তো ডেল এক্স পি বাই ডেল এক্স আই কোথায় আছে দেখেন, এই দেখেন এখানে
এই যে এই অংশটায় দেখেন ডেল এক্স পি বাই ডেল এক্স, ডেল এক্স পি বাই ডেল এক্স আই আছে। তারপর এই অংশটায় দেখেন এই যে ডেল এক্স পি বাই ডেল এক্স আই আছে। তো এই এক আমি এক দিয়ে মার্ক করে নিচ্ছি, আপনারা যখন খাতায় করবেন এক দিয়ে মার্ক করে নেবেন। তো এইটা থেকে কমন নিব। তারপর ডেল এক্স পি বাই ডেল এক্স, এবার ডেল এক্স কিউ বাই ডেল এক্স যে কোনটায় আছে দেখেন, এই যে এই অংশটাই ডেল এক্স কিউ বাই ডেল এক্স যে আছে। তো এটা আমি 2 দিলাম। তো ডেল এক্স কিউ বাই ডেল এক্স যে কোথায় আছে, এবার এখানে আছে। তো এটাও আমি 2 দিলাম। তো আর বাকি যেটা আছে সেটা হচ্ছে 3। তো আমি এটা মার্ক করে নিলাম যাতে কমন নিতে সুবিধা হয়। তো দেখেন এই একের প্রথমে দেখেন এটা প্লাস এটা মাইনাস, তো আমরা অবশ্যই প্লাসেরটা আগে কমন নিব। তো কি কমন নিব, ডেল এক্স পি বাই ডেল এক্স আই, ডেল এক্স পি বাই ডেল এক্স আই, অর্থাৎ প্লাস আমরা প্লাস দিতে পারি। তো হাফ কমন নিব, হাফ ডেল এক্স পি বাই ডেল এক্স বার। তো এইটা থেকে কমন নিলাম, নেওয়ার পরে এখানে হাফ নিয়ে নিয়েছি এবং এই ডেল এক্স পি বাই এটা নিয়ে, তাহলে এই অংশটা থাকে এবং এই অংশটা থাকে। তো এটা আমরা লিখবো এখানে ডেল স্কয়ার এক্স আর বাই ডেল এক্স বার জে ডেল এক্স বার কে জিআরপি। তো এবার এখানে মাইনাস থাকে, এই মাইনাস দিলাম। তো এইটা নিয়ে নিলে থাকে ডেল স্কয়ার এক্স কিউ বাই ডেল এক্স বার কে ডেল এক্স বার জে জি পি কিউ দিয়ে দিলাম। তো তারপরে কি থাকে, প্লাস। আমরা প্লাস দিব কারণ দেখেন এই যে 2 নম্বর এই একটা অংশ এবং আমি দেখেন এই যে একটা অংশ, তো যেটা প্লাস সেটা আমরা রাখবো। তো তাহলে এই প্লাসের অংশ থেকে আগে কমন নিব। তো হাফ এই যে ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে কমন নিলাম। তো এখানে থাকে কি ডেল স্কয়ার এক্স আর বাই ডেল এক্স বার আই ডেল এক্স বার কে জে কিউ আর মাইনাস। তো এটা 2 নম্বর ছিল, 2 নম্বর ফাংশন আছে, এটা তো মাইনাস দিলাম। এই অংশটা চলে গেলে থাকে ডেল স্কয়ার এক্স পি বাই ডেল এক্স বার কে ডেল এক্স বার আই জি পি কিউ এটা। তো এরপর যেটা করব 3 নম্বর সমীকরণ আছে দেখেন এই 3 এ এই যে অংশটা রাখবো প্লাস, এই অংশটা রাখবো প্লাস। তো আমরা যে কোনো একটা অংশ থেকে নিতে পারি, তো আমরা এইটা থেকে নিতে পারি হাফ ডেল এক্স আর বাই ডেল এক্স কে, তাহলে কি থাকে ডেল স্কয়ার এক্স কিউ ডেল এক্স বার আই ডেল এক্স বার জে জি কিউ আর প্লাস এই যে ডেল স্কয়ার এক্স পি তো এটা লিখে দিলাম। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই পাশে যেটা আছে সেটাই থেকে যাবে।
তো একটা জিনিস দেখেন, আমি মার্ক করে দিচ্ছি, দেখেন এই যে এই অংশটা এবং এই অংশটা, এই যে এইটুক যা আছে সেটা আমরা এখানে লিখে দিব। এই যে এই অংশটা যা আছে তাই লিখবো আমরা, ডেল এক্স পি বাই ডেল এক্স বার আই ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে ডেল এক্স আর বাই। তো এইখানে আর কি থাকে, এই যে হাফ থাকে এবং এই অংশটা থাকে। তো দেখেন এটা একটা পি কিউ আর এর সূত্র পড়তেছে, অর্থাৎ এই হাফ এবং এই অংশটা নিয়ে একটা ক্রিস্টোফেলের প্রথম সূত্র। কিসের সূত্র? এইরকম পি কিউ আর, এখানে কোনো বার নেই কিন্তু, তো এইটা পড়তেছে। তো আমাদের অলরেডি এই প্রথম অংশের কাজ শেষ। তো দ্বিতীয় অংশের কাজ কি দেখেন, চোখ বুঝে পরীক্ষার হলে তো আসলে এরকম একটু একটু মিনিমাইজ করাই যেতে পারে। এই যে এই অংশটা দেখেন প্লাস মাইনাস, তো এই অংশটা সব কেটে যাবে, এখান থেকে এটাও কেটে যাবে। তাহলে এই একটা অংশ, দুইটা অংশ, তিনটা, চারটা, হ্যাঁ কেটে যাওয়ার পরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে দেখেন এই যে হাফ ডেল এক্স আর বাই ডেল এক্স কে, এটা কিন্তু থেকে যাবে, কিন্তু এটা আমরা হাফটা নিব না। তো এখানে আর কে, পি আর কে, অর্থাৎ এখানে দেখেন আমরা আমাদের কি হবে, এখানে যদি আমি সহজভাবে যদি বলি, দেখেন এখানে আর পি ছিল, আর পি কোথায় ছিল? তো যেটা আমি সহজভাবে যদি বলি, দেখেন এখানে যে এখানে যদি বলি সেটা হচ্ছে এই যে পি কিউ, এখানে পি কিউ আছে, এটা প্লাস মাইনাস, দেখেন এইটা উঠে যাবে, কিন্তু যোগ বিয়োগ যখন আমরা করব তখন উঠে যাবে। তো এখানে সহজ একটা নিয়ম হচ্ছে, এই অংশটা করার পরে লাস্টের যে অংশটা থাকবে এই অংশে আমরা পি এর মানটা নিব, আমরা শুধুমাত্র এই অংশটা নিব, না হলে আমাদের আরো দুই চারটে লাইন করতে হবে। তো আসলে অত ঝামেলা আমি যাচ্ছি না। তো এই হাফটাও আমরা নিব না, শুধু এটা নিব, সেটা হচ্ছে প্লাস ডেল এক্স আর বাই ডেল এক্স কে ডেল স্কোয়ার এক্স পি বাই ডেল এক্স জে তো এটা আমরা লিখতে পারি। তো এটা আমরা এখন দিব 5 নম্বর সমীকরণ। তো এখানে আমরা দিতে পারি আই জে, এটা আমরা দিতে পারি 5 নম্বর। তো এখানে লিখতে পারি 5 নং এর ডান পক্ষের দ্বিতীয় পদ থাকার জন্য, এটা ডান পক্ষের যে দ্বিতীয় পদ আছে এটার জন্য টেনসরের রূপান্তর সিদ্ধ করে না, টেনসর রূপান্তর সিদ্ধ করে না। সুতরাং এটি প্রথম ক্রিস্টোফেল প্রতীক। সুতরাং প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল টেনসর, ক্রিস্টোফেল প্রতীক, প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক টেনসর নয়। প্রশ্ন যেটা বলছিল, আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নাই। তো এখন আমরা যেটা করব, দেখেন আমরা এই যে দ্বিতীয় পদটা আমরা কিন্তু নিব না। তো দ্বিতীয় পদটা আমরা নিব, নিয়ে এই 5 নম্বর সমীকরণটাকে আমরা এমন ভাবে করব, সেটা হচ্ছে আমরা এখানে লিখব আবার
তো দেখেন জি বার কে এল, আমরা প্রথমে কি করছিলাম, প্রথমে শুরু করার সময় জি বার আই জে অর্থাৎ কোভেরিয়েন্টের জন্য করছিলাম। এবার আমরা কন্ট্রাভেরিয়েন্টের জন্য করব, কারণ টেন্সর কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট অর্থাৎ দুইটার জন্যই করব আমরা। তো এখন এটা আমরা করতে পারি, দেখেন একটা দুইটা। তো এখানে প্রথমে যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট আছে, তো আমরা ডেল এক্স বার কে ডেল এক্স বার এল, তো এখানে ডেল এক্স আলফা ডেল ডেল এক্স বেটা। তো আমরা ধ্রুবক যখন আলফা বেটা দামি সূচক নিলাম, তো এখানে আলফা বেটা দিব। তো এটা আমরা লিখতে পারি, তো এটা আমরা 6 নম্বর সমীকরণ দিতে পারি। তো এখন যেটা করব, 5 গুণ 6 নম্বর সমীকরণ গুণ করব। তো 5 আর 6 নম্বর সমীকরণটিতে গুণ করব, তখন আমরা আগে এই যে 6 নম্বরটা লিখব। তাহলে আমরা লিখতে পারি এখানে জি বার কে এল আই জে কে সমান, তো এবার ডান পক্ষের এইটা এই দুইটার সাথে গুণ করে দিব আমরা। তো আমরা গুণ করে দিই। তো প্লাস একইভাবে এই অংশটা এই অংশের সাথে গুণ হবে। ডেল এক্স আর বাই কে ডেল স্কয়ার এক্স পি বাই ডেল এক্স বার জে ডেল এক্স বার আই জি আর পি। তো এটা আমরা গুণ করে নিলাম। তো এটা আমি মুছে দিই। তো এটাকে আমরা একটু সাদায় লিখতে পারি। এই যে এই অংশটা পি কিউ আর এবং এই যে অংশগুলো আমরা সাদায় লিখবো। প্রথমে লিখবো ডেল এক্স পি বাই তো এইটা আমরা লিখলাম। তো আমাদের এই তিনটা, এইটা, তারপরে এই যে এল বাই বেটা সবই আমরা লিখে নিব। তো এখানে বার মিসিং হয়ে গেছিল। তো জি আলফা বেটা পি কিউ আর, তো এইটা আমরা পরে লিখবো। হ্যাঁ, পি কিউ আর জি এটা আমরা পরে লিখবো। মানে আপনাদের জন্য আসলে এক লাইন বেশি করতেছি,
তো একইভাবে এটা আমরা করতে পারি, এই যে ডেল এক্স স্কোয়ার, সরি ডেল এক্স বার বারবার ভুল হয়ে যাচ্ছে। তো আমরা এটা লিখে ফেললাম। তো এখন এখানে দেখেন এই অংশ দুইটা, এই অংশটা, হ্যাঁ এই অংশটা এখানে মিল আছে। তো আমাদের এখানে ডেল এক্স পি বাই ডেল এক্স বার আই, এইটা। তো দেখেন এই যে কে আর এই কে উঠে যাচ্ছে, তাহলে ডেল এক্স আর বাই ডেল এক্স আলফা। তো এটার জন্য কি লিখতে পারি আমরা, ডেল্টা আর আলফা। তো এটা আমরা লিখতেই পারি। তো এখানে তারপর কি থাকে, ডেল এক্স বার এল বাই পি কিউ আর জি আলফা বেটা। তো একইভাবে এখানে যদি আমরা দেখি, দেখেন এই অংশটা আর এই অংশটা, ডেল এক্স বার কে বাই ডেল এক্স আলফা ডেল এক্স আর বাই, তাহলে এই যে দেখেন এই ডেল এক্স কে আর এই ডেল এক্স কে কেটে যাচ্ছে, তাহলে কি থাকে, আমি এটা লিখে রাখি। প্রথমে ডেল এইটুক থেকে যাচ্ছে ডেল এক্স বার এল বাই এটা। তো এই অংশটার কে কে কেটে গেলি, ডেল্টা আর আলফা ডেল স্কয়ার এক্স পি বাই ডেল এক্স বার জে ডেল এক্স বার আই আলফা বেটা। তো এখন আমাদের দেখেন আমরা এখন কি করতে পারি, আমরা এখন আলফা ইকুয়াল আর লিখতে পারি, কারণ আমরা আর ইকুয়াল আলফা লিখবো না। তো এই যে আমাদের এই অংশটা আমি এখানে একটু রাফ করিয়ে দিই, এই যে এই অংশটা, হ্যাঁ এই অংশটার জন্য রাফ করতেছি, সেটা হচ্ছে ডেল্টা আর আলফা সমান সমান ডেল্টা আর আর সমান সমান 1, অর্থাৎ আলফা ইকুয়াল আর বসিয়ে। তো আমরা এটা করতে পারি ডেল এক্স পি বাই এটা, তাহলে 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে গেলে আর কিছু না, আলফা ইকুয়াল আমরা আর বসিয়েছি। তো ডেল এক্স বার এল ডেল এক্স বার বেটা পি কিউ আর জি আর বেটা প্লাস, একইভাবে এই অংশটা যদি আমরা দেখি, তো এই অংশ একইভাবে আলফা ইকুয়াল আমরা আর বসাবো, তাহলে আলফা ডেল্টা আর আর এর মান 1, অর্থাৎ এক হয়ে গেলে মান এক হয়ে যাবে ডেল্টা এই, তাহলে থাকে ডেল স্কয়ার এক্স পি বাই ওয়ান জি আলফা ইকুয়াল আর এই বেটা।
তো দেখেন এখানে ডেল এক্স পি বাই ডেল এক্স আই ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে ডেল এক্স এল বাই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটা দেখেন, এই অংশটাকে যদি আমি এইভাবে লিখি জি আর বিটা বাই পি কিউ আর। তো আমরা যে সূত্রটা পড়ছিলাম জি আর এস পি কিউ আর, তো এইটার কি সূত্র ছিল? এস পি কিউ, তাই না? তো একইভাবে এটা কি হতে পারে? পি কিউ, তাহলে আর উঠে গেলে এখানে এই বেটা, এটা ক্রিস্টোফেলের সূত্র হয় না? তো এই জন্য এইটুক প্রথমে লিখলে এইভাবে লিখলে সুবিধা হয়। তো এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি এই অংশটা লিখতে পারি, অর্থাৎ এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি এটা দ্বিতীয় ক্রিস্টোফেল প্রতীক সূত্র হয়ে যাচ্ছে বিটা বাই পি কিউ এইটা। তো তারপর আমরা কি করতে পারি, এখানে যা আছে তাই থাকবে। তো এখানে এ আর আর কেটে যাচ্ছে, তাহলে কি থাকে? জি একবারে ডেল্টা লিখে দিব, ডেল্টা বিটা পি। তাহলে আমাদের আরো একটা লাইন করতে হবে, এটা যা আছে তাই রেখে দিব, ডেল এক্স পি তো এখানে আমরা কি করতে পারি, বিটা ইকুয়াল পি বসিয়ে ডেল এক্স বার এল বাই ডেল এক্স পি ডেল স্কয়ার এক্স পি বাই বিটা পি পি। বিটা ইকুয়াল পি বসিয়ে, তো পরবর্তী লাইনে তো এইটা থাকবে না, হ্যাঁ এইটা থাকবে না। তো আমরা একবার এটা না লিখে আমরা শুধু এটা লিখতে পারি। তো এটা আমরা কত নম্বর সমীকরণ দিতে পারি? 7 নম্বর সমীকরণ। তো এখন একইভাবে লিখতে পারি সাতের ডান পক্ষে দ্বিতীয় পদ থাকায় এটি ডান পক্ষে তৃতীয় পদ থাকে, এটি টেনসরের রূপান্তর সিদ্ধ করে না। সুতরাং এটি দ্বিতীয় ক্রিস্টোফেল প্রতীক টেনসর নয়। তো আসলে একটু কষ্ট হয়ে গেছে মেবি আপনাদেরও। তো এটা আসলে অনেক বড় একটা টপিক। আশা করি এখানে কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না, এবং এখানে আমি আশা করি যে ফুলফিল বোঝাতে পেরেছি 100%। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। কথা বেশি বাড়াচ্ছি না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী টিউটোরিয়াল আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন।